আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, মুখস্থ আছে তো? তা পড়লাম কেন? শুনে নিন। এটা যে আল্লাহর পরিচয়, এটা জানিয়ে দিলাম, বাংলা অর্থ করে বুঝিয়ে দিলাম। আর এটা পড়লে নেকি আছে। চলুন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই লোকটার নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এই কাজ থেকে দূরে সরে আছেন? চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা তোদের আমি সৃষ্টি করেছি। তোদের সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ বলছেন, তোদের সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। কি কি? মনে রাখবেন, এই 4টে জিনিস ঠিক রাখবেন। আপনার শরীরের মধ্যে এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, মরে গেছে লোকটা, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ভালোভাবে ঈমান নিয়ে মরতে চান, তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। অসুবিধা হচ্ছে আপনাদের না? চলুন, অনেকগুলো কথা বলে ফেলেছি, চলুন এবারে আসছি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, শুনে রেখে দিন। বাড়ি থেকে আজকে নিজের ব্লাড গ্রুপটা চেক করে দেখে নেবেন। আপনি তো আপনার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানেন না। মুসলমান তো, এরা তো লেখাপড়ায় পিছিয়ে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের ব্লাড গ্রুপটা টেস্ট করে দেখে নেবেন ব্লাড গ্রুপটা কি। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। আপনারা কি জানেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণ দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আর কাস্টের, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড থাকে না, এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ঠিক রাখবেন। 2 নাম্বার আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আরেকটা জিনিস আলাদা। কি? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল না? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই দুটো আঙুলের, বুড়ো আঙুলের ছাপটা চিপ, মানে বুড়ো আঙুল দুটো চেপে ধরুন, বলেছিল? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। চলুন প্রমাণটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো যে আল্লাহ
পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, সেই আল্লাহ আবার কেন বললেন তোদের চোখ তৈরি করি নাই? চলো কোরআনে ভুল বের করবো। বলে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের ভুল বের করতে গেল। ভুল বের করতে গিয়ে দেখলো পৃথিবীর মুখে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নাই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকল মৌলবি নয়, ভুল বুঝবেন না, কিছু মৌলবি আমরা কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর একে অপরের টুপির মারামারি করে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, গয়েশপুরের মানুষ বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া লাগবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, কোরআনে আল্লাহ বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার, 4-5 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানের বাচ্চা এত ভালো একটা কথা শোনালাম, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, তাই না? আসলে আপনারা তো ওই কথায় সুবহানাল্লাহটা বেশি জোরেই বলবেন। এসব কথায় সুবহানাল্লাহ আপনারা বলবেন, ওই সব কথায় বেশি জোরে সুবহানাল্লাহ বলবেন। দিল জানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। ভাই দেখ, সে বলে সুবহানাল্লাহ। হয়েছে? আসলে আপনারা তো আওয়াজ শোনা মানুষ, ওয়াজ শোনা লোক তো নয়। খারাপ সেন্স নিও না বাবা, বাস্তবটাই বলে গেলাম। ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, 3টে দেশে লেকচার দিতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আজকে কোঅপারেট করছি আপনাদের সঙ্গে। শোনো মাইন, এক্সকিউজ মি, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবারে এসে কোনো বেয়াদবি না করে কিছু শিক্ষা শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান। চলুন এবার আসছি, আল্লাহ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটু 2-4টে কথা বলে দিলাম।